বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তারুণ্যকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এই অঞ্চলের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই দেশে এসে রাজনীতি করতে হবে। লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি চলবে না। এই অঞ্চলে গত 54 বছরে ভারত যেভাবে আমাদের উপর জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছে তার বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের নেতৃবৃন্দ, ইনসাফের প্রতিনিধিরা সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছেন। সে কারণে আজকে আমাদেরকে এই ইনসাফের প্রতিনিধিদেরকে আমাদেরকে ব্যাপক ব্যবধান আমাদেরকে বিজয় করতে হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস আজকে আমাদের এখানে একটা এয়ারপোর্ট ছিল। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয়। সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল একটা পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে। এই নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে কারো প্রেসক্রিপশনে চলবে না। এই এয়ারপোর্টকে, ঠাকুরগাঁয়ের যে এয়ারপোর্ট আছে সেটাকে উন্মুক্ত করে দিতে হবে। আমরা তরুণরা আছে, তরুণরা যদি ইনসাফের পক্ষে থাকে তাহলে ইনশাআল্লাহ স্বাধীন এই বাংলাদেশে নতুন একটি গণজোয়ার হবে। যে গণজোয়ারের মাধ্যমে বাংলাদেশে 54 বছরের সকল বঞ্চনাগুলো সমূলে উৎপাদন হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যারা এই বাংলাদেশের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে, যাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে, তাদেরকে আমাদেরকে বাছাই করতে হবে। আমি আরো বছর অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনের কারণে সে আন্দোলন সংগ্রামগুলো ব্যর্থ হয়েছে। কিন্তু যখন তরুণরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সকল অংশীজনদেরকে সাথে নিয়ে আন্দোলন সফলতার ধারপ্রান্তে নিয়ে গিয়েছে। আমাদের শহীদরা আত্মত্যাগের মাধ্যমে, তাদের শাহাদাতের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে যদি রাজনীতি